সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। দিনটা শুরু হচ্ছে দুধ জাল দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু আমার এই পিচ্চি রান্নাঘরটার অবস্থা যদি আপনাদের একটু দেখাই, একেবারে হযবরল অবস্থা। এদিকে ইলেকট্রিক চুলা, অন্যদিকে রাইস কুকার, আবার তার পাশে অলস হয়ে বসে আছে লাইনের গ্যাসের চুলা। সব মিলিয়ে রান্নাঘরটা যেন একটা চুলার দোকান হয়ে গেছে। আসলে ঢাকায় আসার পর আজ প্রায় 6 মাস হতে চললো, কিন্তু এই লাইনের গ্যাসটা আমার কপালে জোটেনি। এতগুলো মাস ধরে রান্না করছি ইলেকট্রিক চুলাতে। কয়েকদিন ধরে হাজবেন্ডকে বলছিলাম গ্যাসের চুলাটার কানেকশনটা একটু ঠিকঠাক করে দিতে, কিন্তু ওনার সময়ের অভাব আর সত্যি বলতে সাথে কিছুটা অলসতা তো ছিলই। তাই গতকাল রাতেই মনে মনে একটা মোক্ষম প্ল্যান করে রেখেছিলাম, আর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওনাকে ধরবো। যেমন প্ল্যান তেমন কাজ। অবশেষে আমার জ্ঞানের কাছে হার মেনে গেল চুলা খুলে দিতে। শুধু চুলা খুলে দেওয়াই নয়, পুরো জায়গাটা পরিষ্কার করতেও আমাকে বেশ হাত মেলালো। সংসারে মাঝে মাঝে এমন একটু মিষ্টি অত্যাচার না করলে কি আর কাজ আদায় হয়। সব চুলা টুলা ভালো করে মুছে বাড়তি জিনিসগুলো সরিয়ে নেওয়ার পর রান্নাঘরটা যেন এতদিন একটু শান্তিতে শ্বাস ফেললো। জ্যাম কেটে রান্নাঘরটা এখন একদম হালকা আর ঝরঝরে লাগছে। এবার তাহলে আসল রান্নাটা শুরু করা যাক। রান্নাঘরের জ্যাম তো কাটলো, এবার আসল কাজে হাত দিতে হবে। ফ্রিজ থেকে বের করে রাখা মাছগুলো ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছ ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়া দুপুরে রান্নার জন্য একদম জমেই না। কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম, এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিব। মাছ ভাজার এই চ্যাট শব্দটা যেন রান্নার প্রাণ। মাছগুলো ভাজা হতে হতে আমি রাইস কুকারে চালটা ধুয়ে রেডি করে নিলাম। এবার সব গুছিয়ে রাইস কুকারে সুইচটা টিপে দিলাম, বেশ নিশ্চিন্ত। অনেকেই হয়তো রাইস কুকারে একদম মেপে পানি দেন যাতে একেবারে ভাত হয়ে যায়, কিন্তু আমি একটু অন্যভাবে করি। রাইস কুকারে পাত্রে চালের চেয়ে একটু বেশি করে পানি দিয়ে দিই, কারণ আমি আবার মাছ ঝরানো ঝরঝরে ভাত পছন্দ করি। মাছগুলোর এক পিঠ সুন্দর লালচে হয়ে এসেছে, তাই সাবধানে মাছগুলো উল্টে দিয়ে অপিটা ভালো করে ভেজে মাছটা ওদিকে ভাজা হতে হতে আমি কিন্তু বসে নেই। দুপুরে রান্নার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো সিঙ্কে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, আর পেঁয়াজটাও কেটে নিচ্ছে। রান্নাঘরের কাজগুলো যদি এভাবে একটার পর একটা গুছিয়ে করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। পেঁয়াজগুলো কাটতে কাটতে ওদিকে মাছগুলো একদম সুন্দর করকরে করে ভাজা হয়ে গেছে। এবার গরম গরম মাছগুলো কড়াই থেকে সাবধানে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছ তো নামানো শেষ, এবার কড়াইয়ে যে তেলটুকু রয়ে গেছে সেটা কিন্তু একদমই নষ্ট করা যাবে না। মাছ ভাজার এই সুগন্ধি তেলেই আমি ধুয়ে রাখা সবজিগুলো ছেড়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নিব। ওদিকে সবজিগুলো ভাজা হতে হতেই আমার রাইস কুকারের ভাতটাও রেডি হয়ে গেছে। এবার মাছ সেঁকে নেওয়ার পালা। অনেকেই রাইস কুকারে মাছ ঝরাতে একটু ঝামেলা মনে করেন, কিন্তু আমি একটু সাবধানে এটা করে ফেলি। মাছটা ঝরিয়ে নিলে ভাতটা বেশ জোরে হয়, যেটা খেতে আমার অনেক ভালো লাগে। এই তো কাজ শেষ, ভাত একদম পারফেক্ট হয়েছে। আমার হাজবেন্ড বেশ শখ করে বাজার থেকে একটা আস্ত কাঁঠাল নিয়ে এসেছে, তো ও মনে সুখে বসে গেল কাঁঠাল কাটতে, আর আমি সেই দৃশ্যটাই ক্যামেরা বন্দি করছি। কিন্তু কাঁঠালটা ভাঙার পরে আমাদের সবার চোখ তো ছানা বড়া। কাঁঠালটা হয়তো একটু বেশি কাঁচা থাকতেই গাছ থেকে পেরে ফেলা হয়েছিল, যার কারণে কুলগুলো একদমই দেখতে ভালো হয়নি, আর মুখে দিয়ে দেখি একদম মিষ্টি নেই। যাই হোক, কাঁঠালের সেই টক মিষ্টি পানসে পর্ব মিটিয়ে আমি আবারও ফিরে এলাম আমার আসল রাজ্যে, মানে রান্নাঘরে। ওদিকে সবজিগুলো তো আগে হালকা ভাজা ছিল, এবার বাকি মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে তরকারির ঝোলটা বসিয়ে দিলাম। ঝোলটা যখন বেশ সুন্দর করে ফুটছে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দিলাম তরকারিতে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের দুপুরে গরম গরম সবজি মাছের ঝোল। ওদিকে রাইস কুকারের ভাতটাও তো একদম ঝরঝরে হয়ে তৈরি। রান্নাঘরের সেই সকালের হযবরল অবস্থা কাটিয়ে হাজবেন্ডের একটু সাহায্য আর নিজের হাতে রান্না দিয়ে আজকের দুপুরটা একদম জমে গেল। এদিকে রান্না বান্না আর ঘর গোছাতে গোছাতে বেশ সময় হয়ে গেছে, আর হাজবেন্ডের তো অফিসের জন্য বের হওয়ার সময় হয়ে এলো। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আজ একটু বেশি দেরি হয়ে গেল। এখন আর কথা না বাড়িয়ে দ্রুত ওনার জন্য দুপুরের খাবারটা বেড়ে দিই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমাদের এই ছোটখাটো দৈনন্দিন ব্যস্ততা আর টুকিটাকি রান্নার গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।